ছাত্র শিবিরের ছোট ছোট কমিটি আছে, সেটা গোপনে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন যদি রাজনীতি করতে চায়, কমিটি এটা কি, এটি ছাত্র শিবিরের বিভিন্ন হলে ছোট ছোট কমিটি আছে। এটা ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি একটা টক শোতে বলে ফেলেছে। ছাত্র শিবিরের সেখানে প্রত্যেক হলে কমিটি রয়েছে, তারা গোপনে। সুতরাং আমরা মনে করি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ রাজনীতি করতে চাইলে সেটি প্রকাশ্যে থাকা উচিত। আপনার শিবিরের মধ্যে কি আপনাদের কোনো স্পাই আছে কিনা, যে এই যে গোপনে যে কমিটিগুলো আছে সেটি আপনি যেমনটি জানেন, মানে কোনো স্পাই কি শিবিরের কমিটিতে আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে রয়েছে? শিবিরের গোপন কমিটি, এটি তো শুধু এটি আমাদের বক্তব্য নয়, বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠন জানে যে সেখানে গুপ্ত কমিটি রয়েছে, গোপন। এমনকি শিবিরের শীর্ষ নেতারাও ভুলে হোক শুদ্ধভাবে হোক তারা স্বীকার করে যে তাদের সেখানে কমিটি রয়েছে, কিন্তু সেগুলো তারা প্রকাশ করে না। ধরুন 5 তারিখের পরে আপনার মনে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে, দলীয় ছাত্র রাজনীতি বন্ধ থাকতে হবে, লেজুর ভিত্তিক ছাত্র, দলীয় ছাত্র, যেটিও যারা মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন খুবই দুঃখজনক ভাবে তারা কয়েকদিন পরেই ছাত্র শিবিরের পদে গিয়েছেন। এমনকি ডাকসুর সম্পাদক হয়েছেন একজন, তিনি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি বন্ধের জন্য কয়েকটি মানববন্ধন করেছেন। তিতুমির কলেজের ছাত্র শিবিরের এখন যে প্রেসিডেন্ট, তিনি তো শতাধিক মানববন্ধন করেছেন। এগুলো খুব ইন্টারেস্টিং যে একদিকে মানববন্ধন করতেছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ঠিক কয়েকদিন পরে উনি পদ পেয়ে যাচ্ছেন। কেমন হিপ, মানে আপনি প্রতারণার লেভেল দেখেছেন, সুমাত্রায় যে প্রতারণা সেটাকে বলে, যে আপনি আজকে বলতেছেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, মানববন্ধন করছেন, নেতৃত্ব দিচ্ছেন, লোকজনরা ডেকে আনতেছেন, আর এটি সাধুবাদ পাওয়া যাইতো। এই যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এরকম কথাবার্তা বললে মানুষজন মনে করে না ঠিক আছে, লেভেল ঠিক আছে। এটা কি পুরো কলেজে না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছে। ধরেন তিতুমির কলেজে করা হয়েছে যে এখানে দলীয় ছাত্র রাজনীতি থাকতে পারবে না। তার কিছুদিন পরে তিতুমির কলেজের ছাত্র শিবিরের কমিটি আত্মপ্রকাশ হইলো, গণমাধ্যমে দেখলাম, হঠাৎ করে উদয় হইলো যে লোক এতদিন মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন সেই লোক এখানে কমিটিতে আসছেন। খুব ইন্টারেস্টিং না? সুতরাং আমরা মনে করি যে এরকম এটা ঠিক প্রতারণা। তিতুমির কলেজের সেই নেতা তিনি তার আগের অবস্থান থেকে সরে আসলেন কেন? সেটা তো ওইটা আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারবেন, সেটা তো আমি জানবো না কেন সরে। আমি বলছি এজ এ সংগঠন হিসাবে এটি শিবিরের এক ধরনের প্রতারণা শিক্ষার্থীদের সাথে। আপনি হয় কমিটি প্রকাশ করবেন বা দলীয় ছাত্র রাজনীতি থাকবে, এটা আপনি বলবেন। আপনার স্ট্যান্ড যদি শিক্ষার্থীদের মতের বাহিরেও যায় তাহলে আপনি স্ট্যান্ডটা ঠিক রাখবেন। কিন্তু আপনি একদিকে বলছেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ঠিক তার কয়েকদিন পরে আপনি পদ নিয়ে যাচ্ছেন বা গোপনে নিচ্ছেন, এটা প্রতারণা না? আমার মনে হয় এটি প্রতারণা।